Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। গ্লোবাল এই মার্কেটে একটা ব্যাপক কম্পিটিশন চলতেছে। এখানে আপনার স্কিল জেনারেট করতে হবে। যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপরে স্কিল জেনারেট করতে হবে, কারণ এই গ্লোবাল মার্কেটে আপনি টিকতে পারবেন না। কারণ আপনার পিছনে একাধিক মানুষ রয়েছে যারা আপনার চাইতে অনেক বেটার স্কিল নিয়ে অপেক্ষা করছে। এখন আপনি বলেন, যারা আপনার চাইতে দ্বিগুণ স্কিল নিয়ে অপেক্ষা করছে তাদেরকে সুযোগ দেওয়া হবে না আপনাকে সুযোগ দেওয়া হবে? এজন্য আপনি আপনাকে কিভাবে তৈরি করবেন এখন চিন্তা করেই সেটির উপরে কাজ করতে শুরু করেন। একদিনে হবে না, ধীরে ধীরে হবে, কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে তাহলে সেটা হবে। একটু দেরিতে হবে, কিন্তু হবে। তাই চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে অত বেশি চিন্তা না করে শুরু করুন। যে কোনো একটা স্কিল আপনি শেখেন। এই গ্লোবাল এই ভিলেজে আপনাকে কোনোভাবেই স্কিল ডেভেলপ ছাড়া সুযোগ তৈরি হবে না আপনার। অতএব সুযোগ তৈরি হবে যখনই আপনি কোনো একটি নির্দিষ্ট বিষয়ের পরে স্কিল ডেভেলপ করেন। এত কিছু জানার প্রয়োজন নেই, এইটা না সেইটা না, এত জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। আপনি একেবারে একাধারে যে কোনো একটি বিষয়ের পরে নিজেকে তৈরি করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাসগুলো প্রতিনিয়ত করছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনাদের নিয়ে আমি সেই ধারাবাহিক ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে যাব। বাট অপেক্ষা করতে হবে, টাইম সেন্স থাকতে হবে। আপনি যদি টাইম সেন্স না রাখেন তাহলে কিন্তু আপনি এখানে এগোতে পারবেন না। এই জন্য টাইম সেন্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্লান্ত হবেন, আপনি অসুস্থ হবেন, আপনার মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। এগুলো হবে আপনার লাইফে, এগুলো হবে। এগুলো হবে আপনাকে অজুহাত দেওয়ার জন্য, আপনি যাতে করে একটা অজুহাত তৈরি করতে পারেন আর আপনার টাইম সেন্স থেকে আপনি ছিটকে যেতে পারেন। এজন্য ভালো লাগা, মন্দ লাগা, খারাপ সময়, ভালো সময়, এগুলোই লাইফের পার্ট। এগুলো থাকবে, এগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনার। এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার প্রপার নলেজ রাখতে হবে যে আমি এই সময় এইটা করব, এই সময় এইটা করব, এই টাইমে এইটা করব, এবং সেই টাইমে আমি করব। সেটা ছোট সময় হোক, বেশি বড় সময় হোক, আমি সেই টাইম নির্দিষ্ট টাইমে সেটা করব। এই টাইম ফ্রেমটা যখন আপনি নিজের ভিতরে রাখতে পারবেন তখনই দেখবেন আপনার সবকিছু সুন্দর হওয়া শুরু করবে। আমি আবারও বলছি, ভালো সময় মন্দ সময় এটা আপনার লাইফে থাকবেই, প্রতিনিয়ত থাকবে। এটা লাইফের একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর লাইফ। এটা থেকে আপনি আমি কেউই মুক্ত নই। তো আপনাকে টাইম সেন্স থেকে আপনাকে ছিটকে দেওয়ার জন্য একটা অজুহাত আপনার কাছে চলে আসবে, যে অজুহাত আপনাকে ওই টাইম সেন্স থেকে, টাইম ফ্রেম থেকে আপনাকে সরিয়ে দেবে। আমি এত কথা কেন বলছি? আরে আমার সাথে হয় এগুলো, আপনার সাথে কেন হবে না? এগুলো তো আমার হয় প্রতিনিয়ত। কিন্তু কি করতে হবে? আপনাকে মনে রাখতে হবে আপনার ওই স্কিল, ওই কাজের প্রতি আপনার যে ডেডিকেশন, এটিকে ধরে রাখতে হবে। এটি ধরে রাখতে পারলেই আপনি কিন্তু এখানে সাকসেস করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, অনেক বেশি কথা বলছি, আমি মূল ক্লাসে চলে যাব। আমরা ডব্লিউএস কোশ্চেনের ব্যবহার করছি। হোয়াই এর ব্যবহারটা অনেকবার করা হয়েছে, আরো কিছু বাকি রয়েছে, সেগুলো আমরা করব। WHY, হোয়াই অর্থ হচ্ছে কেন। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় মনে রাখবেন যে আপনি কোনো একটা নিয়ম বা কোনো একটা বিষয় জানেন, সেন্টেন্স মেক করতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু আপনাকে ওই সেন্টেন্সটাই মেক করতে হবে, ওই সেন্সের পরে কথা বলতে হবে যে সেন্সটা আপনি জানেন। অর্থাৎ আমাদের ওই সেন্সগুলো প্রতিনিয়ত চর্চা করতে হবে। নিয়ম জানলেই হবে না, আপনি সেখান থেকে সেন্টেন্স মেক করতে পারছেন না, সেখান থেকে কথা বলতে পারছেন না, স্পিকিং দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই রিলেটেড বাক্য তৈরি করার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি প্রতিদিনই বলি, দেখেন, WHY, why, DOES, does your SISTER, sister। আমি কেন ডাজ নিয়ে এসেছি সেটা আমি বলতেছি আপনাকে, অতএব স্কিপ করার প্রয়োজন নয়। ডাজ ইউর সিস্টার go there, THER, interrogative। Why does your sister go there? Why does your sister go there? Why, কেন?
ডাজ ইওর সিস্টার তোমার বোন গো দেয়ার সেখানে যায়। তোমার বোন সেখানে কেন যায়? এই ডাজ কেন হয়েছে আমাদের মূল প্রশ্ন হচ্ছে এটা। এই যে সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের কি থার্ড পারসন সরি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে ভার্বের শেষে কি হয়? এস বা এ যুক্ত হয়। এখন আমরা এত কঠিন ফর্মুলায় না গেলেও পারি সহজে ডাজের ব্যবহার এরকম যখন 20 থেকে 30টা সেন্টেন্স আপনি নিজে থেকে চর্চা করতে পারবেন তখন অটোমেটিক্যালি এই ডাজের যে ব্যবহার কেন হয় সেটি আপনি বুঝে যাবেন। অতএব আমাদের এই ঘোর প্যাসের ভিতরে না গিয়ে গ্রামাটিক্যালের মায়ের প্যাসে না গিয়ে আমরা একটু বাক্যগুলো মেক করি এবং একটু চর্চা করি, তাহলেই হয়ে যাবে। কি হয়েছে এখানে? হোয়াই ডাজ ইওর সিস্টার গো দেয়ার, তোমার বোন সেখানে কেন যায়? আমরা কি এই রিলেটেড বাক্য তৈরি করতে পারি না? আরো অবশ্যই পারি। দেখেন WHY why DOES does your SISTER sister TALK talk to them THEM. Why does your sister talk to them? তোমার বোন তাদের সাথে কেন কথা বলে? them অর্থ তাদের সাথে। Why does your sister talk to them? তোমার বোন তাদের সাথে কেন কথা বলে? Why does your sister talk to them? তোমার বোন তাদের সাথে কেন কথা বলে? Why DOES does your BROTHER brother PLAY play CRICKET cricket WITH with them THEM then ইন্টারগেটিভ চিহ্ন হবে। Why does your brother play cricket with them? তোমার ভাই তাদের সাথে কেন ক্রিকেট খেলে? Why কেন does আসছে কেন? এই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য does আসছে। your তোমার অর্থাৎ তোমার ভাই প্লে খেলে ক্রিকেট খেলে with them তাদের সাথে তোমার বোন তাদের সাথে, তোমার ভাই তাদের সাথে কেন ক্রিকেট খেলে? এখন এই ভাইয়ের জায়গায় আপনি যে কারো নাম বসিয়ে কিন্তু সেন্টেন্স অটোমেটিক মেক হয়ে যাবে। যেমন এখানে যদি বলেন why does your son 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 তোমার ছেলে তাদের সাথে কেন ক্রিকেট খেলে? সে কেন তাদের সাথে ঝগড়া করে? ব্রাদার উইথ খুরাল মানে ঝগড়া করা, খুরাল উইথ দেম তোমার ভাই তাদের সাথে কেন ঝগড়া করে? প্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় বাক্যগুলো তৈরি করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো চর্চা করতে হবে। চর্চা না করলে আপনি সব বুঝে শেষ করেছেন কিন্তু কথা বলতে পারবেন না, কখনোই পসিবল না। কথা বলা এত সহজ না, সহজ তখনই যখনই আপনি টাইম ম্যানেজমেন্টের উপরে প্রতিদিন চর্চা করবেন, তখনই আপনার কাছে এগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা একটা করে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, why DOES does your father FATHE father GIVE give them THEM give them money 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 তোমার বাবা তাদেরকে কেন টাকা দেয়? দেখেন why does your father give them money? তোমার বাবা তাদেরকে কেন টাকা দেয়? why does কেন does আসছে? এই ফাদার সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, যার কারণে does আসছে, আমরা does এর ব্যবহার করছি, রাইট? why does your father give তোমার বাবা কেন give দেয় them তাদেরকে মানি টাকা? তোমার বাবা তাদেরকে কেন টাকা দেয়? প্রশ্ন। আচ্ছা, এগুলো তো বড় বড় বাক্য তৈরি করলাম, এখন আমাদের সিম্পল বাক্য রয়েছে। সিম্পল বাক্য কি দেখেন, WHY why DOES does he go সে কেন যায়? why does he go সে কেন যায়? দেখেন WHY why DOES does he eat সে কেন খায়? WHY why DOES does she cry 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 সে কেন কান্না করে?
এটাকে শি বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, সে কেন কান্না করে? WHY, why, DOES, does he, SLEE, sleep, সে কেন ঘুমায়? এখন তো ঘুমের টাইম না, অবেলা কেন ঘুমায়? WHY, why, DOES, does she cook, cook, সে কেন রান্না করে? এখন তো রান্না করার সময় না। প্রিয় শিক্ষার্থীরা, এই সিম্পল বাক্যগুলো আপনাকে জানতে হবে কথা বলার ক্ষেত্রে। এখন আমরা প্রতিদিনই কাজ করছি, প্রতিদিনই শেখার চেষ্টা করছি, কিন্তু অল্প হোক প্রতিদিন সেটা চর্চা করতে হবে, খুবই অল্প হোক, নির্দিষ্ট টাইম মেনটেন করে আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে, চর্চা করতে হবে। তাহলে কিন্তু আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। লাইফের রেসে আপনি কিন্তু অন্যদের তুলনায় একটু এগিয়ে যেতে পারবেন। আর এগিয়ে না গিয়ে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আমরা অনেক কথা বলি, কিন্তু এটি যদি বাস্তবে রূপান্তর করতে না পারি তাহলে এই কথাগুলোর কোনোই মূল্য নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে পারেন চাইলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।